যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে শুনতে যেন অবিশ্বাস্য মনে হয়। এমন ব্যতিক্রমী ঘটনা সচরাচর দেখা যায় না। তবে ঠিক এমনই এক বিরল বিয়ের আয়োজনকে ঘিরে টাঙ্গাইলের ভুয়াপুরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। বুধবার 17 জুন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই মেয়ে সুমাইয়া আক্তার ও সোনিয়া আক্তারের সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার রাজীবপুর গ্রামের মোহাম্মদ নুরুল আলমের যমজ দুই ছেলে মোহাম্মদ আব্দুল রাজ্জাক ও মোহাম্মদ আব্দুল জব্বারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা যায় দুজন বড়ই দুবাই প্রবাসী। মোহাম্মদ আব্দুল রাজ্জাকের সঙ্গে সুমাইয়া আক্তার এবং মোহাম্মদ আব্দুল জব্বারের সঙ্গে সোনিয়া আক্তারের 3 লাখ টাকা করে মোট 6 লাখ টাকার দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষজন নবদম্পতিদের এক নজরে দেখতে বিয়েবাড়িতে ভিড় জমায়। কেউ দাওয়াত পেয়ে, কেউ বা আবার দাওয়াত ছাড়াই এই ব্যতিক্রমী বিয়ে দেখতে আসেন। স্থানীয়রা জানান এমন বিয়ে খুবই বিরল, তাই বিষয়টি দেখতে এবং নবদম্পতিদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছেন। অনেকে তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করছেন। যমজ দুই ভাই জানান ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছেন এবং তাদের ইচ্ছে ছিল যমজ দুই বোনকে বিয়ে করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক গ্রুপ ও মেসেঞ্জারের মাধ্যমে যমজ দুই বোনের সন্ধান পান তারা। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ে আয়োজন সম্পন্ন হয়। তারা বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে। আমরা খুবই আনন্দিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যমজ দুই বোনের চাচা রফিকুল ইসলাম মনি জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এলাকার এক শিক্ষকের সহযোগিতায় এই সন্ধানের সূত্রপাত হয়। দুই ভাতিজি এইচএসসি পরীক্ষার্থী এবং দুই বড়ই লেখাপড়া শেষ করে বিদেশে কর্মরত রয়েছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা তাদের জুটি মিলিয়ে দিয়েছেন। পরিবার হিসেবে আমরা অত্যন্ত খুশি। যমজ দুই ছেলের বাবা মোহাম্মদ নুরুল আলম বলেন, যমজ দুই ছেলের জন্য যমজ দুই মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে আমি খুবই আনন্দিত। সবাই তাদের জন্য দোয়া করবেন। ভুয়াপুর থেকে সৈয়দ সরওয়ার সাদির তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।